আমরা যতই উন্নত হয়ে যাই না কেন, আমরা যতই বড় বড় দালান করে থাকি না কেন, কিছু দিন পর বা কিছু সময় পর আমাদের মন চায় আমরা যদি একটু প্রকৃতির মাঝে হাঁটতে পারতাম, যদি প্রকৃতির সাথে মিশে যেতে পারতাম। তো মানে একটা অন্যরকম খেয়ালে আমাদের মন চলে যায়। তো তেমনই হচ্ছে একটা মন ছুটে যাওয়া জায়গা হচ্ছে গ্রাম, গ্রামের বাড়ি। এর সাথে কিন্তু সবার একটা আত্মার সম্পর্ক আছে, শুধু আমার না, সবার। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই যে আমরা হচ্ছে সেই মায়ার টানে আমরা হচ্ছে আবার ছুটে চলেছি গ্রামের দিকে। তো গ্রামে যেতে যে আসলে এত ভালো লাগে কি বলবো, মানে 1 দিন বা 2 দিনের এই জার্নিটা এত যে রিফ্রেশফুল হয়, এটা আসলে কাউকে বলে বোঝানোর না। আসলে কিছুই না, কিন্তু তারপরও খুবই মজা লাগে। এই দালান কোঠা, তারপরে হচ্ছে এত মানে দূষিত বায়ু, এত দূষিত পরিবেশ বাদ দিয়ে যদি এই ছোট্ট কুঁড়ে ঘরে থাকা যায়, একটা দূষণমুক্ত পরিবেশে থাকা যায়, এটা আসলে খুবই মানে মানে কী বলবো, মনকে এতটা শান্তি দেয় যেটা আসলে বলে বোঝানোর মতন না। তো সুযোগ পেলে আমরা যখন খুলনায় যাই, তখন সুযোগ পেলেই কিন্তু গ্রামের বাড়ি চলে যাই। এই যে দেখেন কি সুন্দর গাছে ফুল ফুটে আছে। তো এই স্পর্শ করা কি আমাদের ঢাকা শহরে কখনো হয়ে থাকে? কখনোই না। তো এটা মানে ফিল করতে চাইলে অবশ্যই আমাদেরকে গ্রামের বাড়িতে আসতে হবে। তো গ্রামের বাড়ি আসলে আমাদের মানে আত্মার সাথে একদম মিলিত। তো যাই হোক, অনেক আবেগঘন কথা বলে ফেললাম। তো এটা হচ্ছে আমার একটা চাচার বাসা। তো সেখানে আমরা এসেছি। তো যেহেতু আমরা সবাই শহরেই থাকি, আমাদের হচ্ছে গ্রামে আসলে আমরা কারো না কারো বাড়িতেই উঠি। আর এই যে দেখেন, এটা কিন্তু জামরুল গাছ, মানে এত সুন্দর জামরুল ধরেছে, আরও কয়েকদিন পর আরও বেশি ধরবে। তো এগুলো কিন্তু একমাত্র গ্রামে আসলেই পাওয়া যায়। শহরেও যে এই সমস্ত গাছ নাই তা কিন্তু নয়, কিন্তু আছে, কিন্তু আমাদের ধরে দেখার বা দেখার এই ফুরসত নাই যে কোথায় কী ধরেছে। তো কিন্তু এইগুলো কিন্তু এই গ্রামের বাড়িতেই কিন্তু শুধুমাত্র পসিবল। তো যাই হোক, এই যে এখন আমি এই পাতাগুলো নিয়ে ওদিকে যাচ্ছি। ওদিকে ছাগল আছে, ছাগলকে খাওয়ানোর জন্য। তো যেহেতু হচ্ছে মানে ছাগল আম পাতা খেয়ে থাকে, তো এই জন্যই ওর জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে খাবে কি না সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, এই তো একটু একটু খাচ্ছে, আবার বেশিও খেলো না। ছাগলের কিন্তু আবার খুব ইয়ে আছে, ওরা আবার একবার নষ্ট হয়ে গেলে আঠা জিনিস ওরা কিন্তু খায় না। তো ফাইনালি মনে হচ্ছে সে খাবে একটু একটু করে। তো যাই হোক, এখন মানে এই হয় গ্রামে আসলে, এই ছাগলের পিছনে, এই গরুর পিছনে কোথায় কোন গাছের কী হলো, এগুলো দেখে দেখেই সারাদিন কেটে যায়। আর এর সাথে কথা, ওর সাথে কথা, এই বাড়ি যাওয়া, ওই বাড়ি যাওয়া, এভাবে কিন্তু সুন্দর একটা সময় কাটে আমাদের এই গ্রামে। মানে ইন্টারনেট নাই, কারেন্ট নাই, এটাই আসলে ভালো। ইন্টারনেট আর কারেন্ট আগে ছিল না, বাট এখন এসেছে। কিন্তু তারপরও মনে হয় যদি এগুলো না আসতো তাহলেই কিন্তু শহরের জীবন বেশি ভালো, মানে গ্রামের জীবন বেশি ভালো হতো। তো যাই হোক, এই যে রাতের বেলা কিন্তু জামরুলগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছে। সবুজের ফাঁকে ফাঁকে সাদা সাদা ধরে আছে, থাক্কা থোকা থোকা ধরে, এত সুন্দর লাগছে দেখতে, মানে কি বলবো, এগুলো যখন বড় হবে খুবই মিষ্টি হবে। আমরা আগে খেয়েছি কিন্তু এবার আর খেতে পারিনি। তো এই যে মানে গ্রামের মধ্যে আমার চাচার বাসাটা কিন্তু বেশ সাজানো গোছানো একদম, মানে গ্রামের বাসা আর কি মূলত যেরকম হয়ে থাকে তেমনই। তো এই যে সব কিছুর কিন্তু এটা ফ্যাসিলিটি ওনাদের আছে। এই যে কত বড় একটা রান্নাঘর দেখেন। আর এই যে এপাশ থেকে যে হচ্ছে আরেকটা রুম আছে। আর গ্রামের বাড়িতে কিন্তু সামনে অবশ্যই বড় বড় বারান্দা পাবেন। তো যেটা আসলেই খুবই ভালো একটা জিনিস, এটা হচ্ছে ড্রয়িং রুম আছে। আর একটা বেডও আছে এখানে, মানে শোয়ার জন্য। তো যেটা আসলে সব বাড়িতেই হয়ে থাকে মোটামুটি। এই যে বৃষ্টির পানি ধরে রাখার জন্য বড় জায়গা, মানে খুবই সুন্দর, একদম ওয়েল ডেকোরেটেড করা, মানে খুবই সুন্দর সাজানো গোছানো। ঘরের মধ্যেই কিন্তু কল বসানো আছে, মানে বাইরে যেতে হবে না একদমই। তো এই ছিল আমার চাচার